আসসালামু আলাইকুম। আজকে রুটি ভেজে নিচ্ছি। যাদের গ্যাসে সিলিন্ডারে রান্না করেন তাদের জন্য এই টিপসটা। এই যে দুটো রুটি দিয়েছি, একবারে 2 রুটি ভাজি করব, কারণ গ্যাসের সাশ্রয়ের জন্য। এটা লাইনের গ্যাস হলে কোনো প্রবলেম না, কোনো গ্যাসের সিলিন্ডার গ্যাস তো, যার কারণে একটু হিসাব করতে হয় সবার। এই যে উল্টে নিচ্ছি। উল্টিয়ে নিচ্ছি, থেকে আবার উল্টিয়ে দিচ্ছি। এটাও আমি উল্টিয়ে নেব। এই যে 2-6টি হবে, একবারে রুটিটা হয়ে যাবে। আবার দুটো দেব, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। এ সাইডটা উল্টে দিলাম। এভাবেই আপনারা ভেজে নেবেন। এই যে এ সাইড হয়ে গেছে, এ সাইডও হয়ে গেছে। এই যে এ সাইডও হয়েছে, এটাও হয়েছে, ওটাও হয়েছে। তাহলে আমার দুটো রুটি একবারে হয়ে গেল। এভাবে আপনারা বানিয়ে খাবেন। আবারও দেখাচ্ছি। উল্টিয়ে দিলাম। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন কিভাবে আমি ভেজে নিচ্ছি। এভাবেই ভেজে নেবেন, তাহলে দেখবেন মোটামুটি একটু হলেও তো হবে সাশ্রয়। সেটাই বা কে কাকে দেয়, এতটুকুই আমাদের জন্য যথেষ্ট। যার কারণে আমিও সিলিন্ডারে রান্না করি, এজন্য আপনাদের আমি এটা শেয়ার করলাম। আমরা লাল সাদা দুটোই খাই, লাল আটার রুটিটাই বেশি খাওয়া হচ্ছে। এটা আমরা নিজেরাই গম ধুয়ে শুকিয়ে ভেঙে নিয়ে আসি। এই যে রুটিটা হয়ে গেল, আলহামদুলিল্লাহ। এভাবেই আপনারা ভেজে খাবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।